থাকে না। হেদায়েতের মালিক কি? আল্লাহ। আপনি আপনার অঙ্ককে প্রাধান্য দিলেন, আপনি ইংরেজিকে প্রাধান্য দিলেন, আপনি দুনিয়ার সব শিক্ষাকে প্রাধান্য দিলেন। বুকে হাত দিয়ে বলেন, আপনি আপনার সন্তানটাকে অঙ্ক শেখানোর চেষ্টা যে পরিমাণ করেন, ইংরেজি শেখানোর চেষ্টা যে পরিমাণ করেছেন, আপনি আপনার সন্তানকে দুনিয়ার সায়েন্স বিজ্ঞান শেখানোর চেষ্টা যে পরিমাণ করেছেন, আপনি আল্লাহর কোরআনটাকে শেখানোর চেষ্টা সেই পরিমাণ করেন নেই। যদি কলিজায় ঈমান থাকে, সত্যিকার অর্থে যদি আপনি পূর্ণ ঈমানদার হয়ে থাকেন, দুনিয়ার শিক্ষার চেয়ে আল্লাহর এই কোরআনের শিক্ষাকে একটু হলেও প্রাধান্য দিতে হবে, ঠিক কিনা? আপনার অন্তরে কোরআনের প্রতি মর্যাদা বেশি থাকবে। বছরের পর বছর চলে যায়, মাসের পরে মাস, এই কোরআনটা যে আপনি পড়তে পারেন না, তো আফসোস পর্যন্ত হয় না, একটু আফসোস পর্যন্ত হয় না যে আমি শিখতে পারলাম না। একটু আফসোস যদি হতো, তাহলে তো কি আমাদের মাঠ হয়তো নাজাতের একটা ওসিলা হতে পারতো যে আল্লাহ আমি আফসোস করেছি। অন্তত আফসোস পর্যন্ত করে যায় না, আফসোস। আর একটা আফসোস তৈরি করেন না রে ভাই, একটু করে যায় অন্তর, একটু আফসোস নিয়ে আসেন যে আমি শিখতে পারলাম না। কেন? আমার মতো নাখান্দা, আমার মতো এত খারাপ মানুষ পৃথিবীতে আরেকটা হতে পারে না, যে আল্লাহ আমাকে দয়া করে পৃথিবীতে পাঠিয়েছেন, ওই আল্লাহর কথাগুলোকে একটু খুলে পড়তে পারলাম না। বিশাল হাফিজ, পৃথিবীর জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা, তার একটা ইতিহাস পাওয়া যায়। প্রকাশ্যে হেঁটে হেঁটে মদ খেতেন, প্রকাশ্যে হেঁটে হেঁটে মদ খেতেন। একসময় এত খারাপ ছিলেন, মদ খেতে খেতে একদিন মদের নেশায় ঢুলতে ঢুলতে একটা আবর্জনা একটা ডাস্টবিনে গিয়ে পড়লেন। যখন হুঁশ আসলো, ডাস্টবিন থেকে উঠে দেখছে পুরো শরীরে ময়লা। ডাস্টবিন থেকে উঠে ময়লা ঝাড়তে ঝাড়তে তার পাশেই দেখছে একটা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম লেখা, কোন একটা আয়াত। এই আয়াতটা দেখে, আল্লাহর নাম দেখে, লোকটা এটা নিয়ে সে এটাকে বুকের সাথে মুছতে লাগলো। প্লাস্টিকে লেখা ছিল, এটাকে ধুয়ে বাসায় গিয়ে খুব সম্মান দিয়ে সেটাকে আটকে রেখে দিল। আর মনে মনে বলতে লাগলো, আমার মতো খারাপ মানুষ এই ডাস্টবিনে থাকতে পারে, কিন্তু আল্লাহর কোনো কথা, আল্লাহর নাম এই ডাস্টবিনে থাকবে আমি তা মানতে পারি না। আল্লাহর এই নাম অসম্মানিত হবে না, হতে পারে না। তাকে নিয়ে সম্মান দিয়ে পরিষ্কার করে বাসায় দিয়ে গেল। রাতে স্বপ্নে দেখেছেন, আল্লাহ বললেন, বিশাল হাফি, তুমি আমাকে সম্মানিত করেছো, আমার নামকে সম্মানিত করেছো, আমার কথাকে সম্মান দিয়েছো, আমি সারা পৃথিবীতে তোমাকে সম্মানিত করে দিলাম। আল্লাহু আকবার। আমি সারা পৃথিবীতে তোমাকে সম্মানিত করে দিলাম, আর সারা পৃথিবীর মানুষ তার নাম জানে। প্রিয় ভাইয়ের আমার, হেদায়েতের মালিক কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আফসোস, একটু আফসোস অন্তত করেন, শিখতে পারেন বা না পারেন, চেষ্টা অন্তত করেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, যে চেষ্টা করে আমি তার জন্য রাস্তা খুলে দিই। বয়স হয়ে গেছে, মসজিদে একটু ব্যবস্থা করেন, ইমাম সাহেবের কাছে যান, মুয়াজ্জিনের কাছে যান, অনলাইনে কত ব্যবস্থা আছে। হুজুর আমি একটু আল্লাহর কোরআনটা পড়া শিখতে চাই, পারেন বা না পারেন, চেষ্টা করেন। চেষ্টা, আল্লাহ আপনার চেষ্টার দিকে তাকায়, আল্লাহ আপনার চেষ্টা দেখে। যদি আল্লাহর কাছে আপনার চেষ্টা কবুল হয়ে যায়, এই একটা আমলও আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে, ঠিক কিনা?